যে রাজা কখনো ব্রাহ্মণকে শাসন করতে পারে না, একে ছেড়ে দাও। তখন অর্জুন বলছেন যে ব্রাহ্মণকে তো হাতেও মারা যাবে না, আবার না মারলেও মনের ক্ষোভ মিটছে না, কি করা যায়? ব্রাহ্মণের শক্তি, ব্রাহ্মণের বল হচ্ছে তার শিখায়। শিখা মানে চূড়া, চূড়াকরণ বলে। জন্ম হলে পরে তার দ্বিতীয় সংস্কারেতে চূড়াকরণ আছে, কেশমুন্ডন করতে হয়। আর ব্রহ্মতালুতে কিছু চুল, ব্রহ্মতালুতে কিছু কেশকে স্থাপন করার নাম হচ্ছে চূড়াকরণ। এই চূড়াতেই ব্রাহ্মণের যত শক্তি অবস্থান করে থাকে, তার মানে তার শিখা, অর্থাৎ টিক্কি বলে আপনাদের গেয় ভাষায়, চৈতন্য বলে শুদ্ধ ভাষায়। সেই শিখাতেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি দেবতাগণ বাস করেন। হে অর্জুন, তুমি এর শিখাকে কর্তন করে দাও। দিল সেই অশ্বত্থামার শিখাকে কর্তন করে। তার কপালে ছিল জাত মণি, জন্ম হতে যেটাকে নিয়ে জন্মিয়েছে, দিল সেই খোঁচা দিয়ে মণিকে তুলে। এরপর সারা গায়ে কালি লিপ্ত করে হাত বেঁধে পদাঘাত করে শিবির থেকে বার করে দিল। তাতে তার ব্রাহ্মণত্ব বিনাশ হলো, আবার হাতে ব্রহ্ম হত্যার পাপও তার লাগলো না। ব্রাহ্মণ হত্যাও হলো, অথচ ব্রহ্ম হত্যার পাপও বহন করতে হলো না। অশ্বত্থামা কিন্তু থেমে গেল না। ভগবান যখন দেখলেন যুধিষ্ঠির মহারাজ রাজসীয় যজ্ঞের দ্বারা তাকে প্রতিষ্ঠিত করেছেন, রাজ সিংহাসনে বসিয়েছেন, তারপরে তিনি দ্বারিকায় প্রত্যাবর্তন করতে চাইলেন। কুন্তী দেবী এসে রোদন করতে লাগলেন, পাণ্ডবগণ রোদন করতে লাগলেন। সেই সময় উত্তরা দেবী চিৎকার করতে করতে আসছেন, ত্রাহিমাম ত্রাহিমাম, হে মধুসূদন রক্ষা করো রক্ষা করো। ভগবান তাকিয়ে দেখলেন ওই অশ্বত্থামা পুনরায় আবার ব্রহ্মাস্ত্র ছেড়েছে। কোথায়? উত্তরার গর্ভকে লক্ষ্য করে। অর্জুনের পুত্র অভিমন্যু, সে তো যুদ্ধেই দেহত্যাগ করেছে, তার পুত্র রূপে জগতে অবতীর্ণ হতে চলেছেন দেবী উত্তরার গর্ভে। পাণ্ডবদের একমাত্র কুলপ্রদীপ, তাকে নেভানোর জন্য অস্ত্র ছেড়েছে। শ্রী ভগবান উত্তরার গর্ভে প্রবিষ্ট হলেন, অঙ্গুষ্ঠ পরিমাণ মূর্তি ধারণ করে উত্তরার গর্ভে প্রবেশ করে সেই ব্রহ্মাস্ত্রকে নিবারণ করলেন। ভগবানের কত করুণা, ভগবানের কত দয়া, যে তিনি ভক্তকে রক্ষা করবার জন্যে জননীর গর্ভে মল মূত্র কৃমি বিষ্ঠা কীট দুর্গন্ধযুক্ত রক্ত রুধির তার মধ্যেও গমন করছেন। ভগবানের কত দয়া, যে তিনি ধর্মকে পালন করবার জন্যে পশুমূর্তি ধারণ করেন, কখনো ঘোড়ার মূর্তি, কখনো কচ্ছপের মূর্তি, কখনো শূকরের মূর্তি, কখনো মাছের মূর্তি, কখনো বা নিজের ভক্তকে রক্ষা করবার জন্যে তিনি জননীর গর্ভেতে প্রবেশ করে যাচ্ছেন পরীক্ষিতকে বাঁচানোর জন্যে। ভক্তের প্রতি তার এত ব্যাকুলতা, সেই জন্যে শাস্ত্র তাকে বলছেন ভক্তবৎসল। সেই ভগবানের অচিন্তনীয় বাৎসলতা মহিমা, তিনি যে ভক্তের অধীন, সেই কথাই শ্রীমদ্ ভাগবত ব্যক্ত করছেন। সারা ভাগবতে আপনারা এই কটা দিন এটাই শুনবেন যে ভগবান ভক্তের অনুগত, ভক্তের বশীভূত। ভক্ত তার উত্তমা ভক্তির দ্বারা শ্রী ভগবানকে বশীভূত করে থাকেন, দাসত্বে পরিণত করে থাকেন। ভক্তের দাসত্ব করতে ভগবান লজ্জিত হয় না, গর্ববোধ করে। আমরা সাধুদের প্রণাম করতে লজ্জা পাই। মাটিতে প্রণাম করব, গায়ে কাদা লেগে যাবে, ধুলো লেগে যাবে। আমরা সাধুদের দেখলে উঠে দাঁড়াতে লজ্জা পাই। আমরা সাধুদের দেখলে হাত জোর করতে লজ্জা পাই। সেই ভগবান রাজসূয় যজ্ঞে নিজের হাতে সমস্ত ব্রাহ্মণদের পা ধুইয়েছে। সেই ভগবান অর্জুনের চাকরগিরি করেছে, হাতে ঘোড়ার দড়ি বেত নিয়ে ঘোড়া চালিয়েছে। এতটুকুনি লজ্জা, এতটুকুনি শোক, এতটুকুনি দ্বিধা তার মধ্যে নাই। শ্রী ভগবত ভক্তের পরিচর্যায় যে কি সুখ, কি আনন্দ, তাই ভাগবত বর্ণন করছে। আজ এখানেই ভাগবতের বিশ্রাম। আগামী দিন একাদশী, আপনারা সবাই সময় মতো আসবেন।